সর্ষে দিয়ে শৈল মাছের ভাপা রেসিপি। অসম্ভব মজাদার একটি রেসিপি, বাঙালিদের অতি জনপ্রিয় একটি রেসিপি সর্ষে দিয়ে শৈল মাছের ভাপা। আমি বরাবরই খুব পছন্দ করি আর চেষ্টা করি সবসময় সহজভাবে রান্না করতে। যারা বাঙালিয়ানা খাবার খেতে বেশ পছন্দ করেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে আমি তোমাদের সাথে এই সর্ষে দিয়ে শৈল মাছের ভাপা রেসিপি তৈরি করে দেখাবো খুব সহজভাবে। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব অসম্ভব মজাদার একটি রেসিপি, সেটা হচ্ছে সর্ষে দিয়ে শোল মাছের ভাপা। তার জন্য এখানে আমি বড় একটা শোল মাছ নিয়ে নিছি, কেটে পরিষ্কার করে ধুয়ে। তো দেখো, আমি শোল মাছগুলোকে ধুয়ে ফ্রেশ করে তারপরে কিন্তু আমি নিয়ে নিছি। আর এই শোল মাছের রান্নাটা সম্পূর্ণই তো এখানে কাঁচা মশলা নিয়ে নিছি, পেঁয়াজ বাটা, ধনিয়া বাটা, জিরা বাটা আর হচ্ছে সর্ষে বাটা। আর এই সম্পূর্ণ মশলাটা আমি দিয়ে একেবারে মেখে তারপরে কিন্তু ভাপারাটা তৈরি করব। তো ফার্স্টে আমি সর্ষে বাটা দিয়ে দিছি, আর এই সর্ষেটা কিন্তু শিলপাটায় বেটে নিছি। তো সর্ষেটা দেওয়ার পরে মাছটাকে একটু ম্যারিনেট করে নেব খুব ভালো করে। তো দেখো, আর এই সর্ষে বাটা দিয়ে কিন্তু যে কোনো মাছ খেতেই অনেকটা ভালো লাগে। সর্ষে ভর্তা এবং সর্ষে দিয়ে মাছ দিয়ে খেতে ভালো লাগে। তো সম্পূর্ণ মাছটি আমি সর্ষে দিয়ে মেখে নেব একেবারে খুব ভালো করে। তারপরে কিন্তু এই মাছটাকে ম্যারিনেট করে নেব, যাতে প্রতিটা মাছের গায়ে এই সর্ষে বাটাটা লেগে যায়। এমন পর্যায়ে আমি এই সর্ষে আর মাছটাকে ম্যারিনেট করব। তো দেখো, আর সম্পূর্ণ মশলাটা দেওয়ার পরে কিন্তু আমি ভাপারাটা করব। আর এই মশলাটাকে মেখে ঝুঁকেই বেশিরভাগ বসায়, আর মেখে বসাইলে কিন্তু তরকারিটা অনেকটা ভালো লাগে। তো খুব ভালো করে আমি ম্যারিনেট করে নিচ্ছি। তো দেখো, আর এভাবে করে কিন্তু ম্যারিনেট করে নিলে খুব ভালো হয়। আর মাছের গায়ে, প্রত্যেকটা গায়ে কিন্তু এই সর্ষেটা লাগে। তো দেখো, খুব ভালো করে মেখে তারপরে কিন্তু আমি মাছটাকে রান্না করে নেব। তো এভাবে করে তারপরে আমি মাছটাকে সমানভাবে বসিয়ে দেব। তো দেখো, এভাবে করে কিন্তু আমি 1 মিনিটের জন্য রেস্টে রাখছিলাম। তারপরে কিন্তু বাকি যে মশলাটা আছে সেটা অ্যাড করে দেব, যেমন জিরা বাটা, ধনিয়া বাটা, এইগুলোকে আমি অ্যাড করে দেব। আর অ্যাড করে দেওয়ার পরে কিন্তু এখানে আমি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর মরিচ হলুদের গুঁড়োটা কিন্তু তোমরা যে যতটুক খাও তেমনই দিবে। তারপরে কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে এখানে সর্বশেষ আমি অ্যাড করে দেব তেল। আর তেলটা কিন্তু তোমরা যে যেমন খাও তেমনই দিবে। তো তেলটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে আমি কিন্তু আবারও একটু খুব ভালো করে ম্যারিনেট করে নেব। তো দেখো, এভাবে করে মেখে মেখে তারপরে কিন্তু ম্যারিনেট করে নেব। আর এই মাছটাকে যদি তোমরা ম্যারিনেট করে রান্না করো তাহলে কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয়। সেটা যদি তোমরা বাসায় একবার ট্রাই করো তাহলেই কিন্তু বুঝতে পারবে। আর ম্যারিনেট করার পরে কিন্তু আমি হালকা পানি দিয়ে দেব, যাতে মাছটা সিদ্ধ হয়ে আসে। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে কিন্তু মাছটাকে এভাবে মেখে মেখে আমি ম্যারিনেট করে নিচ্ছি। তো দেখো, একেবারেই কিন্তু মাখা মাখা হয়ে গেছে। তো এ পর্যায়ে দেখো, আমি কিন্তু একটু পানি দিয়ে দিছি যাতে মাছটা একটু সিদ্ধ হয়।
আর এই পানিটা কিন্তু আমি একেবারেই শুকিয়ে ফেলবো। তো দেখো মাছটা কিন্তু বলক চলে আসছে, আর এই পর্যায়ে আমি এই পানিটাকে একেবারে শুকিয়ে একেবারে মাখা মাখা করে ফেলবো, যেহেতু সর্ষে দিয়ে মাছ রান্না আর সর্ষাটা অবশ্যই একটু শুকনো শুকনো টাইপের হয়। আর এই পর্যায়ে আমি এখানে ঝাল হওয়ার জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করে। তো তোমরাও কিন্তু যে যেমন ঝাল খাও তেমনই দিবে। তো দেখো একেবারেই কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে। আর সর্ষের তরকারিটা যদি এমন শুকনো শুকনো হয় তাহলে কিন্তু ভালো লাগে। তো আমি পরিবেশন করে নিছি, দেখতেই পাচ্ছ একেবারেই কিন্তু শুকনো শুকনো হয়েছে। আর সর্ষে দিয়ে মাছ দিয়ে কিন্তু এমন শুকনো শুকনো থাকলেই কিন্তু ভালো লাগে, অত একটা ঝোল থাকলে ভালো লাগে না। আর তোমরা যদি একটু ঝুচি ঝুচি টাইপ খেতে চাও তাহলে কিন্তু করে নিতে পারো। তা আমি একটু শুকনো শুকনো করছি, আর এমন টাইপের খেতেই কিন্তু ভালো লাগে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর এই রেসিপিটা ট্রাই করবে। অবশ্যই কিন্তু ভালো লাগবে রেসিপিটা। আল্লাহ হাফেজ।